আপনি লড়াই করে যেতে পারেন, কিন্তু প্রশ্ন হলো আপনি টিকে থাকবেন তো? কারণ প্রতিকূলতার অবস্থায় যারা লড়াই করে যেতে চায় বা যেতে পারে তারাই শেষ পর্যন্ত টিকে যায়। আমি একটি গল্প বলি। অনেক আগের কথা, এক সময় মেঘেরা হঠাৎ সিদ্ধান্ত নিল তারা আর বৃষ্টি দেবে না। তারা আর বৃষ্টি দেবে না। মেঘের ভাষায় এটি ছিল হরতাল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা পানি পড়ে না। গ্রামের চাষিরা এতে দুশ্চিন্তায় পড়ে গেল। তারা ভাবতে লাগলো পানি না হলে ফসল ফলাবো কিভাবে, সংসার চলবে কিভাবে। ফলে কি হলো, সবাই নিজেদের নাঙ্গল হাল ঘরের ভিতরে ঢুকে রাখলো। মাঠে যাওয়া বন্ধ। সবাই ঘরের ভিতরে বসে হিসাব কষাকষি আর দুশ্চিন্তা করতে শুরু করলো। কিন্তু ওই গ্রামে একজন কৃষক ছিল, সে আলাদা। সে কোনো ঘোষণা শুনে থেমে থাকেনি। সে প্রতিদিনের মতন সে মাঠে যায়, হাল ধরে, জমি চাষ করে। একদিন মেঘেরা তাকে প্রশ্ন করলো, ভাই, তুমি কি জানো না আমরা বহু বছরের জন্য হরতাল ঘোষণা করছি? তাহলে তুমি প্রতিদিন কেন মাঠে নামছো? কৃষক একটু হেসে সহজ একটি কথা বলল, ভাই, জানি তোমরা বহু বছর ধরে বৃষ্টি দেবে না, কিন্তু আমি যদি এই সময় হাল ধরা বন্ধ করি তাহলে একদিন হাল চাষ ভুলে যাব। আমি হাল চাষ করছি ফসলের জন্য না, আমি চাষ করছি অভ্যাসটা ধরে রাখার জন্য। এই কথা শুনে মেঘেরা থমকে গেল। তারা ভাবলো, আমরা যদি বহু বছর বৃষ্টি না দেই তাহলে আমরাও তো ভুলে যাব কিভাবে বৃষ্টি ঝরাতে হয়। আর দেরি না করে সঙ্গে সঙ্গে তারা আকাশ ভেঙে বৃষ্টি নামালো। এবার বুঝতে পারছেন বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো? যেসব কৃষক ঘরে বসেছিল, যারা হাল ধরেনি, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। আর যে কৃষক প্রতিকূলতার মাঝেও লড়াই চালিয়ে গিয়েছিল, সে টিকে গেল। মোট কথা একটাই, পরিস্থিতি আপনার পক্ষে না থাকলেও আপনি যদি লড়াই চালিয়ে যান তাহলে টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন একটাই, এই কথাগুলো আমি কেন বলছি? বিগত 16 বছর ধরে আমরা একটি বিষয় দেখে আসছি। সেখানে শিবির, সেখানেই ধরপকড়, মামলা, নির্যাতন। তাদের একটি নির্দিষ্ট ট্যাগ লাগিয়ে রাখা হয়েছিল, জঙ্গি। কিন্তু আসল লড়াইটা কোথায় হয়েছিল বা কোথায় চালিয়েছিল জানেন? বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, যেখানে মূল সংঘর্ষ ছিল ছাত্রলীগ বনাম ছাত্রদল। এই লড়াইয়ের ভিতরে ছাত্র শিবির কি করলো? তারা প্রকাশ্য নয়, গোপনে কাজ করলো, মিশে গেল, নিজেদের অবস্থান ধরে রাখলো। ঠিক ওই কৃষকের মতো নীরব ধৈর্য নিয়ে রেখেই এরপর 5ই আগস্ট আসলো। হঠাৎ করে অনেক মুখ চেনা মানুষ উধাও হয়ে গেল, লুকিয়ে পড়লো, পালাতে শুরু করলো। কিন্তু তখন অনেকেই আবিষ্কার করলো, আরে, আমার যে রুমমেট ছিল সে তো শিবিরের লোক। কিন্তু তার এতদিন তার আচরণ ছিল ভদ্র, মার্জিত এবং শান্ত। সে কখনো ক্ষমতার দাপট দেখায়নি, বরং আগস্টের পরও সে ফোন করে বলেছে, ভয় নেই ভাই, ক্লাসে আসো, আমরা আসি। এই বাস্তবতাই বলে দেয়, যারা জুলাইয়ের আন্দোলনের রাস্তায় নেমেছিল তারাই এই দেশের বিরুদ্ধে নয়। এটার বলার মানে এই না আমরা 71 মানি না, 16ই ডিসেম্বর মানি না, স্বাধীনতা মানি না। এই কথাগুলো সম্পূর্ণ ভুল। 71 আমাদের কলিজা। 71 আমাদের স্বাধীনতা দিয়েছেন, পতাকা এনে দিয়েছেন। আর 24 কি করেছে? সেই 71 স্বাধীনতাকে রক্ষা করেছেন। হিসাব মিলিয়ে দেখেন স্বাধীনতার পক্ষে কারা রাস্তায় ছিল। ভবিষ্যৎ রাজনীতি তাদের নিয়ে হবে, কারণ খেলা এখন অন্য লেভেলে। এই কথাটি অনেক আগেই কেউ কেউ বুঝতে পেরেছিল। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আগামী নির্বাচন সহজ হবে না, খুব কঠিন নির্বাচন হতে যাচ্ছে। আর সেই প্রমাণ আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই যেভাবে জয়ের ধারা বয়ে গেছে। আপনার সন্তান ঢাকায় পড়ে, একদিন মা বাবাকে ফোন করে বলবে ভোটটা কিন্তু ওই মার্কাতে দেবে। তখন বুঝবেন খেলাটা সত্যিই অন্য লেভেলে চলে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।